একটু মনোযোগ দিয়ে শোনেন। 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর ইবাদত আর মহব্বতের তফাৎ কি? রাসূল বলেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। এক বান্দা আছে নামাজের শেষদায়, তাহাজ্জুদের। কোন নামাজ? আল্লাহ ডাক দেয়, বলে তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম, ওই বান্দা সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কার কেড়ে পাগলা, তোকে জাহান্নাম দিলাম, তারপরে তুই আমার শুকর আদায় করতেছিস। সেজদাকারী বলতেছে, আল্লাহ আমি তো ইমানের কারণে জানি জান্নাতেরও মালিক তুমি, জাহান্নামেরও মালিক তুমি। তুমি জাহান্নাম বানায়, সেই জাহান্নাম যদি আমাকে দাও, আমার আপত্তি করে কোনো লাভ আছে? তুমি আমাকে জাহান্নাম দিবে, আলহামদুলিল্লাহ। তাও তো আমি বলতে পারবো আমার জায়গা আছে রে, আমি তাও বলতে পারবো আল্লাহর জাহান্নামে আমার জায়গা আছে। তুমি যদি বলতে জাহান্নামে নাই জান্নাতে নাই, তাহলে যাবো কোথায়? আল্লাহ বলে, পাগল জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আমার জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের চুলা যখন জ্বালাইছিল আগুনে ফেলে দেওয়ার জন্যে, আপনি আগুনের চুলাকে শান্তির বাগান কেন বানাইছেন? আল্লাহ বলে, ইব্রাহিমের কলিজায় আমার মহব্বত ছিল। সেজদাকারী বলে, আল্লাহ তাকায় দেখো, আমার কলিজায় তোমার মহব্বত, তুমি আমার জাহান্নাম দিলে কি হবে? আমি জাহান্নামেও তোমাকে সঙ্গে করে রওনা দিব। আল্লাহ বলে, পাগল রে, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আযান দেয়, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মুয়াজ্জিন আযান দিলে আযান মুসল্লির কান পর্যন্ত পৌঁছে, কিন্তু আমার বেলাল যখন আযান দেয়, ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবীরা বললেন, হুজুর হযরত বেলালের আযানের মাহাত্ম্য এত বেশি কেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা তো তখন কেউ ছিল না, মাত্র 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। মাত্র কয় নম্বর? 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। এই বেলাল যখন ঈমান গ্রহণ করছে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে বেলালকে সারা দিন ওরা মারছে। শুধু মারে নাই, বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরেও বেলাল যখন আল্লাহ ছাড়ে নাই, মুখের ভিতর হাত দিয়ে জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফেররা পেরেক ঢুকাই দিছে। এই একদিক দিয়ে পেরেক ঢুকাই আর এক দিক দিয়ে বের করে দিছে। এরপরেও বেলাল আমার আল্লাহকে ছাড়ে নাই। আবু বকর বেলালকে মুক্ত করে নবীর কাছে যখন নিয়ে আসে, নবী বেলালের জিহ্বা দেখে অনেক দূর পর্যন্ত বার হয়ে গেছে। রাসূল নিজের হাত দিয়ে বেলালের জিহ্বার কাঁটাগুলো বের করে জিহ্বার আগায় একটা চুমু দিলেন, সঙ্গে সঙ্গে জিহ্বা পূর্বের আকারে মুখের মধ্যে ঢুকে গেলেন। রাসূল বেলালের কপালে চুমু দিয়ে বললেন, বেলাল তুমি কি চাও? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে আল্লাহ বলার কারণে আমাকে এত মারছে, একদিন সময় সুযোগ মতো আমি সে আল্লাহকে সবার কাছে পৌঁছায় দিবার চাই। রাসূল বলে, সাহাবীরা এই জন্য বেলাল যখন আযান দেয়, শুধু দুনিয়ার কোন মুসলমানের কানে না, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আযান পৌঁছে যায়। জোরে কান সুবহানাল্লাহ। সেই হযরত বেলাল যখন বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে হযরত আলী হাব্বা জাব্বা পাগড়ি পরে বাড়ির থেকে বের হচ্ছে। ফাতেমা সামনে দাঁড়ায় বলতেছে, আপনি না আমার বাবার কাছে কয়ে আইছেন ফজর নামাজ পড়বেন না, আপনি আমার কাছে আসাই বললেন যে ফজর নামাজ পড়বো না, নবীর কাছে কয়ে আইছি, তো এখন আবার এরকম সাইজ হয়ে কোথায় যাবেন? আলী বলতেছে, ফাতেমা আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলি কি নামাজ পড়া দেখা যাবে না? আমি এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাইরে থেকে দেখবো কিভাবে নবীর সাহাবীরা নামাজ পড়ে, আমি একটু পড়া দেখবার চাই। ফাতেমা দেখলো স্বামীর সাথে তর্ক করে লাভ নাই, কারণ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। ফাতেমা শোনো, আমি নবীর যত এলেম আছে সমস্ত এলেম একে একে হযরত আলীর ভিতরে আল্লাহ দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এখন হযরত আলী ফজরের নামাজ দেখার জন্য বাইরে ঘুরতেছে।
সমস্ত সাহাবারা মসজিদ নববীর মধ্যে ঢুকে নামাজ শুরু করে দিয়েছে। হযরত আলী বাহির থেকে দেখতে দেখতে হঠাৎ দেখতে পাই বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা হযরত আলীর সবচাইতে নিকটতম বন্ধুর নাম কি? হ্যাঁ, এটা খেয়াল করবেন। আবু যর গিফারি হচ্ছেন সবচাইতে আপন নিকটতম বন্ধু। যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, আবু যর গিফারিকে কিন্তু কবর খোঁড়ার কথা বলেছিল। তোর কোন কথা ঠিক কিনা? ফাতেমা একটা শর্ত দিয়েছিল যে আমি পর্দা নিশি, আমার কবর যেন দুনিয়ার কোনো খবর মানুষ না জানে, তবে আপনার একান্ত বন্ধু যদি থাকে তারে একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেন। আবু যর গিফারি ফাতেমার কবর খনন করে দিয়েছে। সে আবু যর গিফারি মসজিদে নববীর বারান্দায় ফজরের সুন্নত পড়তেছে। হতারি তাকায় দেখে, তাকায় দেখা মানে কি, এই 2 চোখ দিয়া একে চোখ বন্ধ করে দেখে, ইয়ানজুরু বিনুরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখ বন্ধ করে দেখে হযরত আবু যর গিফারি শুধু নামাজ পড়তেছে না, নামাজের ভিতর দিয়ে আল্লাহর সাথে নিজের কলিজার মহব্বতকে একাকার করে দিচ্ছে। যখন সেজদায় গেছে, ওয়াসজুদ ওয়াক্তারি, সেজদা হচ্ছে বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওইটা দেখার পরে আর হযরত আলী বাইরে থাকতে পারে? দেখবার পাচ্ছে যে আমরা দেখবার পাই না। তো কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। যৌবন বয়সে কানা এক ওয়াক্ত নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে যায়, যখন হয় সামনা ভিড়, আল্লাহর সাথে দেয় মিল। কি সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর কাছে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এর কান্দ থোড়া থাকে কি লাগবে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, এখন চাকরি গেছে আর তওবা করতেছে। যৌবন বয়সে শয়তানের কাম করে বুড়া বয়সে মসজিদে যায়, মসজিদে আর বসবার পারে না, সিয়ার যায়। কি মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, 27 গুণ সওয়াব হবে। কিভাবে নামাজ পড়লে? কোন মসজিদে যে আপনি নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, এই 27 গুণ সওয়াব কিভাবে হবে? জামাতে নামাজ পড়লে। জোরে কান কি করে জামাত পড়লে? জোরে কান কিভাবে নামাজ পড়লে? জামাতে নামাজ পড়বার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়াতে হবে। জোরে কান কথা ঠিক কি না? হ্যাঁ, 2 চেয়ার কাতারের মধ্যে বসে গেছে, 2 চেয়ার। কে চেয়ার আলার পাও কোনটি? তোমার পাও কোনটি? সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতার যদি পুরা করে সামনে কাতার মাকরু হয়ে যায়, তাহলে 2টা চেয়ার থাকা মানে কাতার ফাঁকা। তাহলে আপনাকে দায়িত্ব কি? 4 জন মানুষ ওই চেয়ারের 4টা পাও কান্দত দিয়ে অকসহ, ফেলা দেওয়ার দরকার নেই, অকসহ কান্দত 4 জন নেবেন, 4 জন 4 পাও ধরে কান্দত করে বারান্দাত লিয়ে সব থুয়ে দিবেন। যে আমরা আর কি মারবে আসিনি, আমরা 27 গুণ সওয়াব বলে বেড়াচ্ছি রে। তোর কারণে আমাকে জামাত দেখা হবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়া লাগবে। পড়বার যদি চাস বারান্দাত পড়, ভিতরে লয়। কথা কান না কেন ভাইজান, কথা কান না কেন? যৌবন বয়স থেকেও ব্যক্তি যদি নামাজ পড়তো, বুড়া বয়সে আল্লাহ তাকে পেনশন দিয়ে দিত। পেনশন বুঝেন? যে লোকটা 60 বছর সরকারি চাকরি করে, বুড়া বয়সে তাকে চাকরি করা লাগে, বসে থেকে পেনশন খা। তো 60 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করছে। এখন যদি জামাতে নামাজ পড়বে না পড়ে, অসুস্থ হওয়ার কারণে যেখানে নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। দরকার কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারির কাছে হযরত আলী দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। সুন্নত নামাজ আদায় করেছে, আলী সালাম ফেলাইছে। আবু যর গিফারি কোনার ঘুতে দিয়ে বলছে, ভাই এসার সময় কি করলে? তুমি যখন নবীর সামনে বললে আমি তখন তোমার কাছে ছিলাম, তুমি যে বললে আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তো নবীর কাছে এই কথা বলে তুমি আবার এখন কি করলে? আলী বলতেছে, আমি বলছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? যেই বলছে আমি না হয় ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি মুখে আঙ্গুল ঢুকাইছে। এই কারণেই আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে
তোমরা যদি কারো কাছে কিছু পাবার চাও তাহলে আমাকে না পাইলে তোমরা আলীর কাছে যাও। প্রত্যেকটা সাহাবী বিশ্বাস করতেন ইসলামী ভার্সিটির প্রিন্সিপাল হচ্ছেন আল্লাহর নবী, আর ভাইস প্রিন্সিপাল হলো হযরত আলী। ধরে কান সুবহানাল্লাহ। আপনারা ইসলামের খেলাফতের নিয়মটা দেখবেন। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিল তখন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ না কেন? ধর্মমন্ত্রী আবু বকর, অর্থমন্ত্রী ওসমান, আইনমন্ত্রী ওমর। গেল আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখন শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। সুবহানাল্লাহ না কেন? ওমর ফারুক যখন মদিনার খলিফা তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। মানে শিক্ষামন্ত্রী আলী থাকা অবস্থায় অন্য কাউকে দেওয়া হয়নি, কারণ সবচেয়ে বেশি শিক্ষা যার মধ্যে ছিল তার নামই হচ্ছে হযরত আলী। আর আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রীকে এই জন্যই তো আগডম বাগডম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। এই শালা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। আর জালিকাল কিতাবুল আরাই ভাবে হুদালিল মুত্তাকিন এই হাফেজি মাদ্রাসার শিক্ষা দিয়ে মাস গেলে কেশিয়ারের দিকে তাকা থাকে। 30 দিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। ও তো খাই খাই করো পারে। হায় হায় রে, মাস গেলে 10,000 টাকা হাদিয়া দেয়, তাও আবার খাই খাই। কি ভাই রে, দোয়া করেন। সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে প্রত্যেকটা প্রাইমারিকে হাফিজি মাদ্রাসা বানানো হবে। জোরে গান কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী যে কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয়। মিথ্যা শিক্ষা দিয়ে তোমরা মাস গেলে 50,000 টাকা বেতন পাও, আর আল্লাহর কোরআনের সুন্দর শিক্ষা দিয়ে তাদের বেতন নাই কেন? একজন কত ঠিক, বাদ বাকি কি ব্যাঠি? খালি মরে দেখেন মরে দেখেন। আপনার বেটা যদি কবরের পাশে দেয় বলে আইরে আইটি নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে তাই না দেখে বদর মাছে। আল্লাহ ওই বাপের কবরের পাশে কি করতে চায়? যেটা পড়িছে সেটাই পড়তেছে, যেটা পড়িছে সেটাই পড়তেছে। আর যদি আপনার বাচ্চা আপনি মরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, দরুদ শরীফ তেলাওয়াত করে, আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করে, যদি চোখের পানি বের করে বলে রব্বানা যালামনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ফেরেশতা বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে কবরের মধ্যে দেহ থাকবে, আর পাখিটাকে আমি আল্লাহ ওই সন্তানের দোয়ার কারণে ইল্লিন নামক জান্নাতের বাগানে রেখে দিলাম। শিক্ষামন্ত্রী হযরত আলী, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিরক্ত হচ্ছেন? আবু যর গিফারি মুখে আঙ্গুল দিয়েছে, বাবা আর কোনো কথা বলা লাভ নাই, কি বলতে কি ভুল হয়। কারণ আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। আপনারা বলেন তো ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? একেবারে মুরব্বীকে রাগ করে গেল নাকি ওরা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান, আবার আশা লাগবে কিন্তু না, খুব ভালোই লাগতেছে। একটা দৃষ্টান্ত শোনেন, নাম হলো নোমান ইবনে সাবেত, মাদ্রাসাত পড়ে। নাম কি? নোমান ইবনে সাবেত মাদ্রাসাত পড়ে, মরুভূমির দেশে মাদ্রাসা। ওস্তাদ একদিন নোমানের পায়ের দিকে তাকে দেখে জুতে নেই। ওস্তাদ কাকে রোদের ভিতরে মরুভূমির বাইরে উত্তপ্ত হয়ে যায়, খালি পায়ে যাওয়া আসা করে। সেই মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাস তো। মাদ্রাসা যেই ছুটি হচ্ছে নোমান ইবনে সাবেত হুজুরের কামরায়, হুজুর চৌকির তল থেকে একটা পুরাতন জুতা বের করে বলতেছে, এই জুতা আগে আমি পায়ের দিতাম বাবা, আর আমি পাওয়ার দেই না, এটা তোরে দিয়ে দিলাম, এটা পাওয়ার দিয়ে যাওয়া আসা করবি, তাও ওই উত্তপ্ত বালিকার তাপ তোর পায়ের তালুজ লাগবে না। ওস্তাদ নোমান ইবনে সাবেতকে পুরাতন কাফনের জুতা দেওয়াতে নোমান ইবনে সাবেত জুতা দুইটা হাতের মধ্যে নিয়ে যায় আর চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিছে সেই জুতা যদি আমি পাওয়ার দেই তাহলে হুজুরের সামনে বেয়াদবি হবে। ইসলামে ওস্তাদের সম্মান আছে, আছে না নাই? বাড়িতে গিয়ে জুতা দুইটা পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে নোমান ইবনে সাবেত
মাথার টুপি বানাইছে। পরদিন সেই টুপি মাথার দিয়ে মাথার সাথে আল্লাহর কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে ওস্তাদ খালি পায়ের দিকে তাকায়, কে রে আমার পুরাতন জুতা দেখে তুই ফেলে দিস, আমার পুরাতন জুতা দেখে তুই ঘৃণা করে পাওয়ার দেশ নি। মনে মনে জবান খুলে বলে, নোমান মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরাত যাবি। যেই মাদ্রাসা ছুটি হয়েছে নোমান ইবনে সাবেত কামরায়, ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে চামড়ার চাবুক দিয়া পিটন শুরু। মারতে 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 নোমানের চামড়া কাইটা রক্ত দিয়ে জামা ভিজে যায়। ওস্তাদ এক সময় বলে, বেটা রে, আমার হাতে যদি টাকা থাকতাম তোরে নতুন জুতা আমি কিনে দিতাম, কিন্তু পুরাতন জুতা দিছি বলে তুই জুতা ফাইলা দিয়া ঘৃণা করে জুতা পায়ে দিসনি, এই জন্যই তোকে এত মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান ইবনে সাবেত বলে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, একটা বার কি আমার মাথার দিকে আপনি দেখবেন না? ওস্তাদ মাথার দিকে তাকায় দেখে নোমান ইবনে সাবেত ওই জুতার কাপড় দিয়ে টুপি বানাইছে। ওস্তাদ বুকের মধ্যে চাপটে ধরে বলে, বাবার একটা বার যদি আমারে বলতা যে হুজুর জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছি, তাহলে তোরে তো এত মারতাম না। নোমান ইবনে সাবেত বলে, হুজুর কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর কোরআন শিখতে গিয়া ওস্তাদের হাতে যত জায়গায় ছাত্র পিটন খাবে ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন লাগবে না। হুজুর আমাকে আরো মারেন, আমাকে আরো মারেন। আল্লাহর কোরআন পড়তে পড়তে জাহান্নামের আগুনকে আমার বড় ভয় লাগে। আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, নোমান রে, আমি ওস্তাদ হয়ে দোয়া করলাম আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম তোরে বানায় দেয়। ওই নোমান ইবনে সাবেত হলেন ইমামের আজম আবু হানিফা। এখন বলেন, ইসলামে মাদ্রাসায় ওস্তাদের সম্মান আছে না নাই? জোরে কেন আছে না নাই? বাজান এই কারণেই সম্মান, এই কোরআনের সঙ্গে তারা সম্পর্ক করে।